এই সেই জায়গা, যে জায়গাতে বসে কবি কাজী নজরুল ইসলাম বাঁশির সুর তুলতেন। আর এই সেই জানালা, যে জানালাতে নার্গিস সেই বাঁশির সুর শুনতেন। বাংলার মাটিতে একদিন এসেছিলেন এক কবি, যার কলমে ছিল বিদ্রোহ, যার হৃদয় ছিল প্রেম। কুমিল্লার মুরাদনগরের এই শান্ত দৌলতপুর আজও বলে যায়, এখানে এসেছিল কাজী নজরুল ইসলাম তার প্রিয় নার্গিসের টানে। আমি এখন দাঁড়িয়ে আছি কুমিল্লা মুরাদনগর উপজেলার দৌলতপুর গ্রামে, যে জায়গায় কবি কাজী নজরুল ইসলাম কাটিয়েছেন জীবনের সবচেয়ে স্মৃতিবিজড়িত দিনগুলো, যেখানে তিনি প্রেমে পড়েছিলেন এবং হারিয়েছিলেনও। সালে নজরুল এসেছিলেন কুমিল্লার হয়ে দৌলতপুরে। এখানে তিনি কাটান টানা ৭১টি দিন। এই সময়ে লিখেন প্রায় ১৬০টি গান ও ১২০টি কবিতা। কুমিল্লা মুরাদনগরের তার পরিচয় পাওয়া যায় একটি গানে, উপল নড়ি কাকন চুরি বাজে গুমতি নদীর জলে। উপল নুড়ির কাকন চুরি বাজে ঘুমতি নদীর জলে। এই দৌলতপুরের পুকুর পাড়ের আম গাছের নিচেই নজরুল বসতেন, লিখতেন, বাঁশি বাজাতেন আর গ্রামের ছেলে মেয়েদের শিখাতেন গান। আর এখানেই তার দেখা হয় নার্গিসের সঙ্গে। চোখের চাহনিতে জন্ম নেয় অমর একটি প্রেম। এই জায়গায় দাঁড়িয়ে কল্পনা করলে মনে হয় কাজী নজরুল ইসলাম বাঁশিতে সুর তুলছেন। সালে নার্গিস নজরুলকে একটি চিঠি লিখেছিলেন, আর নজরুল লিখেছেন তার জীবনের সবচেয়ে আবেগপূর্ণ উত্তর। চাঁদ চলেছে দিনের অস্তমান দিনের শেষে, রশি ধরে ভাটার স্রোতে। তোমার ক্ষমতা নেই সে পথ থেকে ফেরানোর, আর চেষ্টাও করো না। তোমাকে লেখা আমার প্রথম ও শেষ চিঠি। এই বাড়িতেই রয়ে গেছে নার্গিসের স্মৃতি, এক অসম্পূর্ণ ভালোবাসার ছাপ। ১৬ বছর পরও নজরুল তার কাছে ফিরে আসেননি, কিন্তু তার কবিতার প্রতিটি শব্দে ছিল নার্গিসের ছোঁয়া। নজরুল দৌলতপুরে থাকতেই লিখেছেন ঝিঙ্গে ফুল, দোলন চাপা, পুবের হাওয়া, যেখানে প্রেম, প্রকৃতি আর বিদ্রোহ মিলেমিশে একাকার। এখানেই তিনি শিখিয়েছেন প্রেম মানে শুধু পাওয়া নয়, প্রেম মানে আত্মত্যাগও। দৌলতপুর শুধুমাত্র একটি জায়গা নয়, এটি একটি প্রেম, একটি কাব্য ও একটি ইতিহাসের জীবন্ত প্রতিচ্ছবি। বিদ্রোহী কবি হয়েও নজরুল ছিলেন এক অসহায় প্রেমিক। তার প্রেম ছিল অসম্পূর্ণ কিন্তু অমর। এ ছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত দৌলতপুরের গল্প। আমি আরিফুল ইসলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।